আর এদিকে সব ভিড় হয়ে গেছিলো ছাদের মধ্যে, সব লোকজন চলে এসে। আর এদিকে মালা বদলেরও রিচুয়াল যেটা ছিল, আমাকে যেরকম যেরকম সবাই বলেছে সেরকমই রিচুয়াল করছিলাম আর কি। পাড়া থেকে বম্মারাই বলে দিচ্ছিল কীভাবে কী করতে হবে। তো ফার্স্টে আমাকে মালা বদল করালো 3বার, পুরো বিয়ের ভাইবস লাগছিলো, মনে হচ্ছিলো পুরো সেই দিনটাই আমি চলে গেছি, যেন আলাদাই একটা মানে ফিলিংস লাগছিলো। কখনো ভাবিনি যে এত তাড়াতাড়িও মানে একটা বছর আমরা পার করে ফেলবো এত সুন্দরভাবে। আমরা কিন্তু একদম টম অ্যান্ড জেরি, জানো তো, মানে এত ঝগড়াঝাটি হয় আমাদের মধ্যে, কিন্তু দিন শেষে আমরা সেই মিল হয়েই যায় আমাদের মধ্যে। তো এইভাবে হাতটা যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি। আর ফার্স্ট টাইম আমি প্রণাম করেছি, বিয়েতে আমি একদিনও প্রণাম করিনি। যাই হোক, প্রণাম পেয়ে তো ও ভীষণ হ্যাপি হয়ে গেল। দেন আমি এইটা পুরো সারপ্রাইজ ছিলাম, আমি সত্যিই জানতাম না এই গিফটটা আমি পাবো। তো আমাকে এটা চেন গিফট করেছিল অলটাইম। যাই হোক, সবার সামনে এটা পরিয়ে দিয়েছিলাম, আমার না খুব একটা লজ্জা লজ্জা লাগছিল। যাই হোক, কী আর বলবো। দেন আমার এই চেনটা একটু ঠিক করে দিচ্ছিলো কৃষ্ণদি, কারণ চুলের সাথে পুরো পেঁচিয়ে ঘেটে ঘা হয়ে গেছিলো। আর নানান দিকে নানান রকম লোক এক একটা রকমভাবে ডাকছে, মানে একটা মানে হেক্টিক দিন গেল, ভীষণ হ্যাপিনেস ছিল আমার ওই দিনটায়। আর যাদের যাদের আমি ইনভাইট করেছিলাম প্রত্যেকে এসেছিলো। কেক কাটিং করতে করতে প্রায় 10টা বেজে গেছিলো, কারণ এই দিকে আমি আর শুভ ফার্স্ট টাইম মানে বাড়ির অনুষ্ঠানে, মানে ওই দিকে খাওয়া দাওয়ার দিকটায় একদম আমরা মানে হাতই লাগাতে পারিনি। সেই দিনটা পুরোপুরি আমাদের ফ্রি করে দিয়েছিল আমাদের পাড়ারই কিছু বম্মারা, আমার ভাই আরও সবাই তো ছিলই, ভীষণ হেল্প মানে করেছে সেদিন। তো এই দিকটা পুরোপুরি আমাদের ফটোগ্রাফারের উপরে ছেড়ে দিয়েছিল, আমরা মানে চূড়ান্ত লেভেলের ফটো তুলেছি সেদিন। আর এদিকে মেনু ছিল ডিমের ডেভিল, স্যালাড, কাসুন্দি, আমরা ভেজ ফ্রাইড রাইস করেছিলাম, তার সাথে চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো ব্যাস। আর সবাই এদিকে বসেও গিয়েছিলো খেতে, তখন প্রায় 10:30 11টা বেজে গেছিলো, একজন একজন করে সবাই বসেও পড়লো। দেন তাও তখন বাজে 12টা। দেন আমরা অল টাইম আমরা 4 জন একসাথেই বসি। আমি এক ফোঁটাও খেতে পারিনি সেদিন, ভেবেছিলাম পরের দিন খাবো। পরের দিন কি খাবো, কারণ তার একদিন পরেই আমরা যেহেতু বেরিয়ে গেছিলাম পুরুলিয়া। তো একদম বুঝে একটু ডিমের ডেভিল দিয়ে একটু ডিনারটা শেষ করলাম। একটাই কথা বলবো, দিনটা ভীষণ পরিমাণে আমার ভালো গেছে, ভীষণ স্পেশাল আমার কাছে ছিল। দিনটা এত সুন্দরভাবে কাটবে কখনোই ভাবিনি। অন্য প্ল্যান ছিল, বাট প্ল্যানটা পুরো অন্য রকম হয়ে গেছিলো সাডেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যে সবাই এসে আমাকে এত আশীর্বাদ দিয়েছে। আর সমস্ত গিফট আনবক্সিংয়ের নেক্সট ব্লগ আসবে। এই ব্লগটা জানি অনেকটাই বড় হবে, তো একটু খাটাখাটনি করা হয়েছে। করার পরে একটা ব্লগের মধ্যেই আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। নেক্সট আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।